জুতো খুঁজবো বাবা, জুতো খুঁজবো, জুতো পরবা। বন্ধু না। শুভ সকাল বন্ধুরা, নন্দনা ব্লগস শুনে নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরাও আর কি মোটামুটি আর কি আছি ভালোই কোনো রকম। তো সকাল সকাল আজকে স্নান শেষ, আর এখন বাজে বেলা হচ্ছে 8:30। কি হয়েছে বলো, নষ্ট হয়ে গেছে? সোনা বাবা এইদিকে মাত্র ঘুম থেকে উঠলো। তো তোমাদের দাদাভাই আজকে কিন্তু মানে সকালে টিউশনটা যায়নি, 9টায় যেটা টিউশন আছে ওই টিউশনটা আর কি যাবে। তো ও আর কি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, তো বিছানা এখনও গোছানো হয়নি। আমি ঘুম থেকে উঠেই আজকেও দেখি সকাল মানে প্রত্যেক দিনে আজকে না প্রত্যেক দিনই ঘুম মানে সকালবেলার দিকে একটু মোটামুটি ভালোই হাওয়া দেয়, ভালো লাগে সকালের হাওয়াটা। তো আমি ঘুম থেকে উঠেই দেখো আজকেও মশারিটা আগেই খুলে দিয়েছি, মশারিটা ভাঁজ করে রেখে দিয়েছি। এই যে মশারি কাঁথা টাতা এগুলো সব এদিকে ভাঁজ করে রেখে দিয়ে জানালাগুলো খুলে দিয়েছি। তো ঘরে রোদ ঢুকে গেছে, আর মানে আজকে একটু মানে কী বলি অতটা আর কি বেলা হয়নি, তা তাড়াতাড়ি আর কি জানালাটা খুলে দিয়েছে, রোদটা একদম সোনার মুখে পড়ছিল। তো এর জন্য শুধু ওইটা পুরোটাই খুলে দিয়েছে, আর এটা পুরোটা খুলে দেয়নি, এটা একটু হালকা জাস্ট খুলে দিয়েছে। তো সোনা বাবা যে মাত্র উঠলো, বাবা আসো, উঠে বন্দুক নিয়ে খেলা শুরু হয়ে গেছে। ফেলে দিছে নাকি বন্দুক? তো এখন আর কি পুরো বিছানাটা ভালো করে গোছাতে হবে। আর এইদিকে তোমাদের দাদাভাই আজকে রান্নাবান্নার দায়িত্ব নিয়েছে সকালের। কালকেরই হচ্ছে আমাদের ভাত আছে, এই যে দেখো হাঁড়িতে। তোমাদের দাদা অনেক দিন থেকে পান্তা ভাত খায় না, বলেছে পান্তা ভাত রাখতে। তো কালকে রান্নাও করেছি বেশি, সেই সকালে খেয়েছি, সকালে শুধু আমি একা খেয়েছি, এর জন্যই ভাতটা আরও বেশি হয়েছে। কেন পান্তা করতে লাগে? রাত্রিবেলা রান্না করে ভাত ঠান্ডা করে জল দিয়ে রাখতে হয়, পরের দিন সকালে খেতে হয়। আর আমাদের পান্তা কালকে সকালে রান্না, আজকে সকালে খাচ্ছি 24 ঘন্টা পরে। তো কী হয়েছে, ভাতটা তো আর নষ্ট হয়নি না, আমি ভালো ভাতেই ঠান্ডা ভাতেই তো জল দিছি, পচা ভাত তো আর না। তো ওই পান্তা ভাত আছে, ওর ইচ্ছে হচ্ছে পান্তা ভাত মানে কাঁঠালে বিছে কাঠখোলা দিয়ে পান্তা ভাত খাবে। তো একটু অল্প স্বল্প পান্তা ভাত থেকে আমি খেয়ে নিই, ও তো টিউশনে চলে যায়। তা আজকে এই যে কাঁঠালে বিছি কাঠখোলা করছে, কতগুলো নিচে দেখছো, হয়ে গেছে সিদ্ধ হয়েছে, টিপে দেখলাম। তা আমি এদিকে স্নান টান করে আসলাম, তোমাদের দাদাভাই এদিকে এই যে কাঁঠালে বিছিটা স্নান করে আসলে একটু লেট হবে, এর জন্য আর কি ওই তাড়াতাড়ি করে আর কি করছে, টিউশন আছে টিউশনে যাবে। তা আমি দেখো আস্তে আস্তে এদিকে ওর হয়েই গেল কাঠখোলাটা, আর আমি করলে এখন আর কি বসাতাম। কি কেন কান্না কিসের, কি বলো বলো কি হয়েছে, বলো কি হয়েছে, কি হয়েছে শোনা? দিদি কি করছে, কি করছে দিদি? আসো মুখ ধুই, চালো ব্রাশ করবে, আসো মাম খাই, আসো। এক এক দিন এক একটা বায়না করে, কোনো দিন জুতো পরিয়ে দেয়, জুতো পায়ে রাখে না, খুলে ফেলে। আর আজকে বায়না ধরেছে জুতো পরে হাঁটবে। আজকে আবার এদিকে দেখো একদম কি হাড়ে রৌদ্র উঠেছে। কি হয়েছে, কি? ও মা নেও, এখন আবার ডাকে শোনা বাবা এরকম করে, মা মা বলে ডাকতে ডাকতে বলবো ও মা, ও পাপা নেও না। ইস, দরজার পর্দাটাও লাগানো হয় না, আর কি রোদ্দুরের ইয়ে লাগে। তো চলো বন্ধুরা, এবার দুপুরের জন্য আয়োজন শুরু করি, দুপুরের রান্না বান্না। আজকে সকাল সকাল যখন খাওয়া দাওয়া হয়েছে, তখন এদিকে সকাল সকাল সোনা বাবা খেয়ে ঠেয়ে ঘুম থেকে উঠে পড়লো। সকাল সকাল আজকে ঘুমানোও কমপ্লিট। কি সুন্দর হাওয়া আসতেছে এদিকে জানলা দিয়ে। আসো বাবা আসো, তুমি বলে নামবা। তো তোমাদের দাদাভাই এই যে পরে যে টিউশনটা ছিল, লাইটটা দাও তো গো। তো টিউশন পড়িয়ে বাড়ি এসেছে, আর ওইদিকে তো আমি সোনাকে ঘুম পাড়াচ্ছিলাম। তো কালকেই বলেছিল রাত্রিবেলা যে আজকে মাছ নিয়ে আসবে, আর ও এমন একটা মানুষ এদিকে মাছ আনার কথা ভুলে গেছে। তো পরে আমি মনে হলো যে ও তো আবার ওর ভুলে গেছে, হয়তো ফোন করে একবার মনে করে দিই। ফোন করে দেখি বাড়ি নাকি চলে এসেছে, মানে বাড়ি আসেনি, স্কুল মাঠের ওখানে ওই পর্যন্ত আসছে। পরে আবার রিটার্ন করে বাজারে গেছে, বাজার থেকে এই যে মাছ নিয়ে আসলো। আর রাত্রবেলায় কি আর ভালো মাছ থাকে বাজারে?
ভালো মাছ পেলো না আজকে, লোকাল মাছ তো নেই, ওই বরফ দেওয়া মাছই নিয়ে আসছে, ভেটকি মাছ। তো ওই মাছটা আর কি ধুলাম, ধুয়ে লবণ হলুদ মাখাচ্ছিলাম, মানে লবণ হলুদ দিয়ে আর কি মেখে রাখলাম। তো এইদিকে সোনার ডাকা শুরু হয়ে গেছে, ও মা আসো না, নেও না। তো চলো এবার তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম, এখন ওইদিকে ভাতটা হতে থাক আর আমি এইদিকে সবজিটা কেটে নিই। তো তোমাদের দাদাভাইকে যখন যেটা আনতে বলি না তখন সেটা নিয়ে এসে, আর যেটা আনতে বলি সেটার কথা ভুলে যায়। কালকে ওকে বলেছিলাম ঘরের তেল বাড়ন্ত হয়ে গেছে, তেল আনার কথা, আর হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা, যা আর কিছু আনতে হবে না, বাড়িতে তো সবজি রয়েছে তাই না। তো এদিকে কালো জিরে আনতে ভুলে গেছে, কালো জিরে নিয়ে আসিনি, তেল কাঁচা লঙ্কা আর একটা শোলা কচু নিয়ে আসছে। আগেরই একটা শোলা কচু ঘরে রয়েছে, ওটাই পচে গেছে, মানে ঘরে মাছ শুকনো মাছ মানে না থাকলে কচু খেতে ভালো লাগে না, একটু শুকনো মাছ হলে ভালো হয়। বা এই যেমন আজকে মাছ এনেছে, একটুখানি মাছের ঝোলে কেটে দিলাম, তো দুটো আলু আর হচ্ছে এই যে শোলা কচু, এগুলো দিয়ে হচ্ছে মাছের ঝোল। তো মাছটা আগে ভেজে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যে দেখো তরকারিটা বসিয়ে দিলাম। তো শোলা কচু মানে শোলা কচুগুলো কিন্তু বেশি বড় করিনি, 3 পিস করে করেছি আর কি, 3 3 6 পিস, একটা শোলা কচুকে 6 পিস করেছি। তো চলো এই লবণ হলুদ দিয়ে ঢেকে দিলাম। তো এইদিকে কচু আর আলুটা ভাজা হতে হতে মশলাটাও বেটে নিলাম। আর মাছের ঝোলে কী কী মশলা দেয় তোমরা তো জানোই তাই না। তো অনেকেই আবার রসুন টসুন দেয়, তো আমরা কিন্তু মাছের ঝোলে রসুন খাই না। তো পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা বাটা আর হচ্ছে আদা জিরা, এই তো এদিকে মশলাও ভাজা ভাজা হয়ে গেছে। দেখো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর কচুটা সত্যি খুব ভালো ছিল, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম রসগোল্লার মতন। তো এদিকে ফুটে গেছে মাছের ঝোলটা, এদিকে দেখো মাছগুলো দিয়ে দিলাম। আর ওইদিকে তোমাদের দাদাভাই সোনাকে খাওয়াচ্ছে, আর আমি এদিকে মাছের ঝোলে জল দিয়ে গেছি হচ্ছে কারকোল আর একটুখানি শাক তুলতে, মানে আমাদের ঘরের পিছনেই আর কি গেছি, রান্নাঘরের পিছনেই। তো এদিকে এসে মাছের ঝোলটা এই যে মাছটা দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে এই যে করছি এখন কারকোল ভাজা, এদিকে শাকটাও কেটে রেডি করেছি। তো কারকোল ভাজা নামিয়ে তারপর শাকটা করব। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, ভাত নিয়ে এদিকে চলে আসলাম, খুব একটা হাওয়া আসতেছে না। তুমি যে এতক্ষণ থেকে এখানেই বসেছিলে, এর জন্য তোমার হালকা হাওয়াতেই তোমার হাওয়া লাগতো। ও হো এখন আসছে। আর আমি রান্না করলাম, কাজ করলাম, একদম সেই গরম লাগতেছে। তো এই যে কী কী রান্নাবান্না করেছি, রান্না করার সময় তো তোমাদেরকে দেখালাম। কচু দিয়ে, শোলা কচু দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল, কাঁকরোল ভাজি, কাঁকরোল ভাজি আর হচ্ছে শাক। তো তোমাদের দাদাভাইয়ের খুব খিদে পেয়ে গেছে, এর জন্য ওকে আগে ভাতটা রেডি করে দিয়েছে, ও এসে দেখো খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি এদিকে পরে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে এই যে আমার জন্য নিয়ে আসলাম। সোনা বাবারও খাওয়া হয়ে গেছে, ভাত মাছের ভাজা আগে হয়ে গেছে। তো তারপর সোনাকে মাছের ভাজা দিয়ে ভাত দিয়েছি, কিন্তু শুকনো ভাত খেতেই পারে না। তো পরে এদিকে ওকে ওই ভাত ঠান্ডা করে মানে খাওয়াতে খাওয়াতে মাছের ঝোলও হয়ে গেছে। তো পরে মাছের ঝোল নিয়ে ওইখানে আরেকটু ভাত নিয়ে ওকে তোমাদের দাদাভাই এদিকে খাইয়ে দিয়েছে, ভালো হয়েছে। এদিকে একবেলা সোনাকে খাওয়ানোর কাজটা আর কি কমলো। তো চলো খেয়ে নেই, সকালবেলা অল্প একটু পান্তা ভাত দুজনেই ভাগ করে খেয়েছি, এর জন্য আজকে খিদেটা বেশি লেগেছে। তো এতক্ষণে দেখো ওয়েদারটা একটু ঠান্ডা হলো আজকে, মানে এত রৌদ্র উঠেছিল আর আকাশটা দেখো মেঘলা করেছে, তো এর জন্য কীরকম একটা যেন ধ্যাপসা গরম লাগছিল। তো হালকা একটু বৃষ্টি পড়লো, আকাশটা এমনিতে মেঘলাই আছে, রাত্রে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। এদিকে মা ছেলে আমরা দুজনে একটু রেডি হয়েছি, এখন বাইরে একটু হাঁটবো, মানে ঘুরবো আর কি। তো বিকেলবেলা ওই যে বৃষ্টি আসাতে শুয়ে পড়েছি, সোনা ঘুমিয়ে পড়েছিল, তখন থেকে আমি আর কি ঘরেই, কোথাও যাইনি। তো ঘুম থেকে উঠলো, কারণ ওকে রেখে আবার কোথাও চলে যাব, পরে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখবে আমি পাশে নেই, পরে কান্না শুরু করে দেবে, ভয়টাই পাবে। তো এর জন্য তখন থেকে আমি ওর সাথে শুয়েই আছি। একটু মোবাইল দেখলাম, চোখগুলো কীরকম যেন ফোলা ফোলা হয়ে গেছে। তো চলো এদিকে বাইরেটা তো হালকা হালকা একটু দেখো, এই যে অন্ধকার অন্ধকার হয়ে আসছে, মানে সন্ধ্যা হওয়ার দিকে, মানে সন্ধ্যা এখনই মানে সন্ধ্যা প্রদীপ লাগাবে, সন্ধ্যাই হয়ে গেছে। আর তো চলো মোবাইলটাতে খুব একটা বেশি চার্জ নেই, তোমার দাদাভাই তো টিউশনে চলে গেছে, তো একটু চার্জে বসাই এই চান্সে আর কি। রাত্রিবেলা বলা যায় না, কারেন্ট নাও থাকতে পারে, কারণ আকাশটা যেহেতু মেঘলা, যদি বৃষ্টি আসে তাহলে তো কারেন্ট থাকবে না। তো আমরা একটু ততক্ষণে বাইরে হাঁটি, আর ততক্ষণে এদিকে মোবাইলটা একটু চার্জ হোক। পাপ্পা সোনাকে দেখো ওর মায়ের চিরুনি করে দিচ্ছে। তেল কি ওই দিয়ে দিল নাকি? আমি দিলাম ও তেল। পাপা করো তো দেখি কিভাবে চিরুনি করতে হয়, করে দাও তো সুন্দর করে। মাথায় বাড়ি হ্যাঁ দিল, ভালো করে দাও। এখন চিরুনি করে দিচ্ছে, মাথায় জলও দিয়েছে, আবার বাড়িও দিছে।
দেখেছো আমাদের পপ্পা সোনা কিন্তু বড় হয়ে গেল, তোমাদের আশীর্বাদ পেয়ে কিন্তু খুব তাড়াতাড়ি বুদ্ধি হচ্ছে ওর। হ্যাঁ, তোমরা ওকে এইভাবেই আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, না পাপ্পা? জ্বর লাগছে। এই যখন মায়ের মাথায় ক্লিপ লাগাই দিবি আবার চুল বাইয়া। মুখ খুলছে। লাগাও লাগাও লাগাও, হ্যাঁ লাগাও 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 জোরে ঠাসো, জোরে লাগাও লাগাও। খুলতে পারতেছে না ভালো করে। হ্যাঁ এই তো লাগছে। হ্যাঁ তার টিপো 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 এটা, হ্যাঁ টিপো টিপো টিপো। হ্যাঁ টিপি না। হ্যাঁ এই তো লাগছে বাবা। আরো। আর তোমাদের দাদা ভাই আজকে সারাদিন ধরে যে কি হিসেব নিকেশ করছে, এত সকালবেলাও কতক্ষণ মোবাইলে কি কি করলো, টিউশন থেকে এসে বসে এদিকে যাবার খাতা কলম নিয়ে বসে পড়েছে। মানে কীরকম যেন ওর মন মেজাজটা খারাপ, চিন্তায় আছে অনেকটা আর কি। আর মাত্র দুদিন পরে যাচ্ছি এত দূরে, লাইফে প্রথমবার ফ্লাইটে উঠবো, এতটাও খুশি হতে পারছি না। তোমাদের দাদা ভাই একদম মানে ভীষণ চিন্তায় পড়ে গেছে। তো ওকে এরকম দেখলে আমারও ভীষণ খারাপ লাগে। মানে বিষয়টা হচ্ছে আমি যেমনটা ভেবেছিলাম আর কি, যে ফ্লাইটে গেলে মানে যে সমস্যাটা করছিলাম আর কি, অ্যাকচুয়ালি ফ্লাইট তো আমি শখে করে করিনি। মেনলি ট্রেনের টিকিট আমার যে অ্যাপয়েন্টমেন্ট ছিল, মানে যেটা আর কি ওখানে যে উদ্দেশ্যে যাওয়া, সেজন্য আর কি আমার যে ডেট অনুযায়ী যেতে হবে সেই অনুযায়ী আমি ট্রেনের টিকিট পাচ্ছি না। এবার ট্রেনের যদি তৎকাল টিকিট কাটি তো যে হারে টাকা লাগতেছে ওই হিসেবে আমার মানে প্লেনের টিকিটই হয়ে যায়, বরং ওইখান থেকে প্লেনের টিকিটই কম পড়তেছে। তো ওই জন্য প্লেনের টিকিটই করলাম। এবার কম বেশি তো মোটামুটি 12-13 হাজার টাকা লেগেই যায়, তাই না? তো যে জন্য এবার আমাদের মতন পরিবার থেকে রাইডে যাওয়া, তারপরে কতদিন ওখানে থাকা, সব কিছু খরচা মেনটেন করে ওখান থেকে আবার ফিরে আসা, এবার যাওয়ার পর আমরা আসবো আবার আসার যে একটা ব্যাপার সেটা নিয়ে একটা সমস্যা। এবার মেনলি প্লেনের টিকিট করাতে একটাই আমার সমস্যা লাগছে এখন, প্লেনে অনেক কিছু রেস্ট্রিক্টেড, এটা নেওয়া যাবে না, ওটা নেওয়া যাবে না, এত বেশি লাগেজ নেওয়া যাবে না, মানে অনেক ব্যাপার। বেশি লাগেজ হলে তার জন্য আলাদা করে টিকিট কাটো, এরকম আর কি অনেক জিনিসের রেস্ট্রিকশনের জন্য এখন সমস্যা হচ্ছে যে বাচ্চা কাচ্চা নিয়ে আমি যাব, তো সেই জায়গাটায় আমার একটু বেশি পরিমাণ জিনিস নেওয়ার প্রয়োজন হচ্ছে। এবার যত কম জিনিস নিয়ে যাব তত বেশি খরচা করতে হবে আমাকে ওখানে গিয়ে। তো এই নিয়ে সমস্যা হয়ে যাবে, যেহেতু ছোট বাচ্চা যাবে এই পরিস্থিতিতে যতটা টাকা আমার হাতে থাকার কথা এখন অতটা টাকা আমার হাতে নেই। তো এটাও একটা আর কি একটা চিন্তার বিষয়। তো যা হোক, তোমরা পাশে থেকে এমনি বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে যাওয়া যাবে না? না, কোনো খাবার না। কি জিজ্ঞেস করবে ঠিক আছে, ওই করে নিয়ে এসো। পাপ্পা সোনার দিকে ডিস্টার্ব করে দিল, ও একদম হিস পেয়ে গেছে এখন, মা হিস পাপা হিস বলা শুরু করেছে। তো যাই হোক, মেনলি আর কি সমস্যা মানে কি, মানে এবার আমার টিউশন পড়াই, এবার আমি ভেবেছিলাম হয়তো মোটামুটি একটা অ্যামাউন্ট উঠে আসবে। তো ওই জায়গাটায় সবারই তো কম বেশি প্রবলেম হয়, এবার সবাই একই সঙ্গে ওইভাবে টাকাও দিতে পারছে না। তবে অনেকেই দিয়েছে, তাতে অনেকটাই উঠেছে, কিন্তু যতটা ওঠার কথা ততটা হয়নি, এই আর কি একটা ব্যাপার। তো যা হোক, যতটা হোক ওইভাবে কোনোভাবে ম্যানেজ করতে হবে। তো এবার কতটা ম্যানেজ করতে পারবো এটাই একটা আমার চিন্তার বিষয়। তো এদিকে তো সাহস করে মানে স্টেপ নিয়ে নিয়েছি। তো তোমাদের অবশ্যই সব কিছুই শেয়ার করবো, কেন এত টাকা খরচ, মানে কেন এত টাকা খরচ করে আমরা যাচ্ছি। আর নন্দিনাকে নিয়ে যাচ্ছি এই কারণে, মানে এখানে অনেক পারপাস আছে একসঙ্গে, অ্যাকচুয়ালি আমাদের অনেক উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, সেটা তোমাদের সব কিছুই ধীরে ধীরে শেয়ার করব। এবার আমার একা যাওয়ার কথা ছিল প্রথমে ওকে রেখে, তো তারপরে ভাবলাম যে ওকে রেখে গেলে ওরও প্রবলেম হচ্ছে, প্লাস ওকে নিয়ে গেলে আরও কিছু সুবিধা হয়। তো যে জন্য আর কি ওকেও নিয়ে যাচ্ছি, সঙ্গে পাপা সোনাও যাচ্ছে। তো যাই হোক, সব মিলে অনেক প্রবলেম আমাকে ফেস করতে হচ্ছে। যতটা সহজ মনে হয়েছিল এখন অতটা সহজ মনে হচ্ছে না। আমি যাব, অনেকটা চাপ আমাকে নিয়ে যেতে হবে। কেটেছিলাম ওই যে আমি বললাম না, তখন কিন্তু খুশি মনে এত কিছু ভাবিনি, তখন ভেবেছিলাম যে ওইখানে বেশি সুবিধা হবে, তো এই ভেবে কিন্তু খুশি খুশি মনে কেটেছি। কিন্তু এখন তোমার দাদাভাই সবটা মানে দেখার পর ঘেটে দেখলো, মোবাইলেও দেখলো, মানে প্রথমবার যাচ্ছি যেহেতু একটু জানারও বিষয়, কীভাবে যেতে হবে, কত ওজনের জিনিস নিতে হবে না নেবে, এখন তো মোবাইলেই সব কিছু পাওয়া যায়, তাই না? তখন সবটা দেখার পর দেখে আমাদের তো মানে একদম কী বলি বিপদে পড়ে গেছে। প্লেনের টিকিট কেটে ট্রেনে গেলে বেশি সুবিধা হতো, কিন্তু এদিকে আবার ট্রেনের টিকিট নেই, একদম ট্রেনে গেলে
একদম মানে সেভাবে যদি যাই তাহলে আগস্ট মাস, 2 মাস পরে অনেকটা দেরি হয়ে যায়, ততদিনে আমার অসুবিধা হয়ে যাবে আবার। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না, আমি একটু হিসাব ঠিক করে দেখি কতদূর কি করা যায়, তাই না? আর কেটে ফেলেছি যখন, এখন প্রবলেম হলেও যেতে হবে, তাই না? ওইভাবেই কিন্তু ওই প্রবলেম মানে কি এখন তো প্রবলেম হবে না, অত ভেবে লাভ নেই, ওইখানে গিয়ে দেখা যাক পরবর্তীতে যা হয় দেখা যাবে। বাবা ওই দেখো একটু সাহস যেহেতু করেছি, সাহস করে চলতে হবে, তাই না? তো চলো চলো এবার খাওয়া দাওয়াটা করি, দেখি লাভ নেই, আমি একটু ইয়ে করে দেখি। আসো আসো বাবা আসো, ভাত বাড়ছি এই যে এখনই, একটু কখন থেকে বলতেছে, একটু আগে বললো ভাত খাবে, এখন দেখো ভাত নিয়ে আসলাম, দৌড়ে আসলো খুশি খুশি করে ভাত খাবার, এখন খেলা শুরু করে দিছে নীল কাটা নিয়ে। তো চলো বন্ধুরা, এই যে দুপুরে যা যা রান্না বান্না হয়েছে ওগুলোই তো, রাত্রে আর দুপুরে একবারে রান্না করছি, কিন্তু একটা জিনিস এখানে আর কি নেই, সেটা আমার ভুলের জন্য আর কি হয়েছে, মানে কারকল ভাজাগুলো যে করেছে, কারকল ভাজার মধ্যে মাছের একটা মাথার পিস ছিল আর একটা ভাজা মাছের পিস ছিল, ওগুলো রেখেছি, মানে খাওয়া দাওয়া দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি যে বাটিটা স্ল্যাবের উপর তুলে রাখবো একদম মনে ছিল না, আর এখন গিয়ে দেখি একদম বিড়ালে বের করে মাথাটা খেয়ে ফেলছে, আর মাছের পিসটা আছে আর কারকল ভাজাগুলো পড়ে আছে, তো ওইখানে মুখ দিয়েছে একখানে ছিল, ওগুলো তো আর খাওয়া যাবে না, তাই ওগুলো বাদ, এখন শুধু এই যে মাছের ঝোল আর হচ্ছে শাক দিয়ে খেতে হবে, আমার প্রিয় কারকল ভাজাটাই নেই। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নেই, আমরা আগে খেয়ে নেই, সোনা এইভাবে খাবে না, ততক্ষণ ওইদিকে খেলুক, তারপরে আমরা খেয়ে দিয়ে ওকে খাওয়াবো। চলে আসো, তুমি চলে আসো। কোথায় বাবা শিয়াল পালাইছে? খেয়েতে উঠে দেখো সোনা বাবা ওর বাবা শিয়ালকে গুলি করতেছে, দুইজনে দুটো বন্দুক নিয়ে পুরো একদম ফায়ার করতেছে। তো আজকে সোনা বাবা কিন্তু দুই টাইমই আর কি মোবাইল ছাড়াই আজকে খেয়েছে, ভালো লাগলো। শিয়ালের ভয় দেখিয়ে আজকে আর কি খাইয়েছি, সন্ধ্যার দিকে দুটোও শিয়ালের ভয় দেখিয়ে খাইয়েছি, ভাতটাও আর কি শিয়ালের ভয় দেখিয়ে আর কি সুন্দর করে খাওয়ালাম, তো খেয়েছে পুরোটাই, খুব সুন্দর খেয়েছে, তাড়াতাড়ি খেয়েছে। তো খেয়ে উঠে এখন শিয়ালকে গুলি করছে, আর শিয়াল ভয় পেয়ে পালাইছে, শিয়াল আসেনি এমনি আর কি জাস্ট বলছি। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি, সোনার ঘুম পেয়ে গেছে। তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে, ততক্ষণ সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম বলবে না। চলো টাটা, গুড নাইট। ফোঁটা দিয়েছে, ফোঁটা তুলে নিয়েছে সোনা বাবা, কীরকম যেন দেখা যাচ্ছে তাই না, মুখটা ফাঁকা ফাঁকা লাগছে একদম। তো চলো টাটা, বাবা গুড নাইট বললে না আজকে, বলে টাটা গুড নাইট।